রাহমাতুল লিল আলামিনের হাতে গড়া সৈনিক সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, তারা ঈমানের প্রতি কেমন মজবুত ছিল, তারা তাদের ঈমানের প্রতি কেমন ইস্তেকামত ছিল। বারাবার সাহাবায়ে কেরামরা দুনিয়ার লোভে পড়ে তারা তাদের ঈমান বিক্রি করে নাই, তারা দুনিয়ার লোভে পড়ে তাদের দামি সম্পদ ঈমান বিক্রি করে নাই, বরং সাহাবীরা ঈমানের জন্য বাড়ি ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, তারপরও তারা তাদের ঈমান বিক্রি করে নাই, ঈমান ধ্বংস করে নাই। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবী আপনার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তার নাম ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। মুসলমান হওয়ার পর আমার নবী তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ আনসারী ঈমান গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে আমার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য আব্দুল্লাহ আনসারীকে তার চাচা বলেন, আরে আব্দুল উজ্জা, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। আমি শুনতে পেরেছি তুমি নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছ। এবার তুমি যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, তাহলে আমার ভাই পৃথিবীতে নাই। আব্দুল উজ্জার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার পর দায়িত্ব পড়েছে চাচার উপর। এবার আব্দুল উজ্জাকে ডেকে ডেকে বলে, এ আব্দুল উজ্জা, যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো, ইসলাম ধর্ম না ছাড়ো, তাহলে আমার ভাইয়ের সম্পদ থেকে বঞ্চিত হয়ে যাইবা। আমার ভাইয়ের সম্পদ তোমাকে দিব না, আমার ভাইয়ের সম্পদের কিচ্ছু তোমাকে দেওয়া হবে না, আমার ভাইয়ের বাড়ি ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে। এবার আব্দুল্লাহ আনসারী ওই বেঈমানের সামনে ডেকে ডেকে বলে, এগো চাচা, আপনি মনে করেছেন আমাকে বাড়ি দিকে তারা দিবার ভয় দেখাইলে, আমার বাবার সম্পদ দিবেন না বলে ভয় দেখাইলে আমি আমার ঈমান ছেড়ে দিব? না গো না না, আমি আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিন থেকে ঈমান নিয়ে মরতে পারি গো, আমার আল্লাহ এই পৃথিবীর 10টার সমান একটা বিশাল জান্নাতের মালিক আমার আল্লাহ আমাকে দান করে দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, কথাগুলা দিলের কান দিয়া শ্রবণ করবা। সাহাবায়ে কেরামরা তারা ঈমানের প্রতি কি পরিমাণ গুরুত্ব, ঈমানের উপর তারা কি পরিমাণ ইস্তেকামত ছিল। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ বলেন, মুমিন রে, ঈমান গ্রহণ করেছো, তুমি এই ধারণা করিও না যে আমি আল্লাহ তোমাকে এমনিতেই ছেড়ে দিব, পরীক্ষা নিব না। ঈমান গ্রহণ করেছো, তোমার উপর পরীক্ষা চলে আসবে। যার ঈমান যত মজবুত, যার ঈমান যত পাওয়ার বেশি, তার পরীক্ষা তত কঠিন হবে। এবার আব্দুল্লাহ আনসারীকে চাচা এই কথা ঘোষণা করে দিলেন। ঘোষণা করার পর এবার আব্দুল উজ্জাকে ডেকে ডেকে বলে, এ আব্দুল উজ্জা, আমার ভাইয়ের বাড়ি থেকে বাহির হয়ে যাও, আমার ভাইয়ের সম্পদ তোমাকে এক কিঞ্চিত দেওয়া হবে না। এবার আব্দুল উজ্জাকে ওই পাষাণ হৃদয়ের বেঈমানটা এবার আব্দুল উজ্জাকে প্রচন্ড ঠান্ডার সময় গভীর রজনীতে বলে, হে আব্দুল উজ্জা, তুমি তোমার মুহাম্মাদের কাছে চলে যাও, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মাদের কাছে চলে যাও। তবে এর আগে একটা কথা হলো গো,
আমার ভাইয়ের সম্পদ থেকে তোমাকে বঞ্চিত, ভাইয়ের বাড়ি থেকে বঞ্চিত, এমনকি ভাইয়ের টাকা দিয়া যেই জামাগুলা পরিধান করেছো ওই জামাটা পর্যন্ত খুলে যাও। আব্দুল্লাহর শরীর থেকে জামাটা খুলে রেখে দিয়েছে, উলঙ্গ করে ফেলেছে। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মদাতা মাকে ডেকে ডেকে বলেন, ও মা, মনে হয় আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না, আমার চেহারা আর কোনোদিন দেখবা না গো মা। আমার বাবা দুনিয়াতে নাই, যার কারণে আমার সন্তান আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি। মা গো, আমি সন্তান হিসাবে তোমার কাছে দরখাস্ত গো মা, একটা কাপড়ের টুকরাটা দাও না গো, একটা কাপড়ের টুকরা দাও। ওই কাপড়ের টুকরাটা দিয়ে আমি আমার লজ্জাস্থানটা ডেকে আল্লাহর পয়গম্বরের কাছে যাব। এবার মা সন্তানের প্রতি দয়া হয়েছে, একটা কাপড়ের টুকরা দিয়েছে, টুকরা দিতে দেরি হয়েছে গো। আব্দুল উজ্জা নিজের লজ্জাস্থানটা ডেকে প্রচন্ড এই ঠান্ডার সময় সোজা হইয়া দাঁড়াইতে পারে না, বাঁকা অবস্থায় আল্লাহর নবীর হুজরা শরীফের সামনে রওনা হয়েছে। এবার আল্লাহর পয়গম্বরের হুজরা শরীফের সামনে যাওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরা শরীফের সামনে দাঁড়াইয়া কান্না করতেছে। আব্দুল্লাহর কান্না শুনে আমার নবীর ঘুম ভেঙে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না শুনে আমার পয়গম্বর ডেকে ডেকে বলে, তুমি কে, তোমার পরিচয় কি এত গভীর রজনীতে? এবার আব্দুল্লাহ বলে, ও পয়গম্বর, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি মুসলমান হয়েছি, আমার নাম আপনি রেখে দিলেন আব্দুল্লাহ। আমি ওই আব্দুল্লাহ আপনার শরীফ হুজরা শরীফের সামনে হাজির হয়েছি। এবার পয়গম্বর দরজা খুলে বলেন, তুমি কোন আব্দুল্লাহ? পরিচয় বলার পর এবার নবী বলে, আমি তো জানি আমার আব্দুল্লাহ ধনাঢ্য পরিবারের সন্তান, নতুন নতুন জামা পরিধান করিয়া আমি পয়গম্বরের সামনে হাজিরা দিত গো, আজকে কেন এমন অবস্থা হয়েছে? আব্দুল্লাহ সমস্ত ঘটনা নবীর সামনে যখন বর্ণনা করেছে, এবার নবীজি মায়ার নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতে আলম নবী আব্দুল্লাহর কথা শুনে নবীজির চোখ দিয়া ঝর্ণার মতন পানির ফোঁটা ঘরে ঘরে পড়তেছে। এবার পয়গম্বর বলে, আব্দুল্লাহ তুমি বেঈমান চাচার সামনে কি বলেছো? এবার আব্দুল্লাহ বলেন, নবী গো, আমি বেঈমান চাচার সামনে বলে দিয়েছি, ওগো চাচা, আমি আব্দুল্লাহ ইমানের জন্য বাড়ি ছাড়তে পারবো, ঘর ছাড়তে পারবো, আমার দুনিয়ার সব ছাড়তে পারবো, মক্কার জমিন ছাড়তে পারবো, আমি আমার জন্মদাতা মাকে ছাড়তে পারবো, কিন্তু আমি আব্দুল্লাহ একটা ঘন্টা, একটা সেকেন্ডের জন্যে আমি আমার ঈমান ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তুমি তোমার ঈমানের উপর ইস্তেকামত থাকার কারণে তোমার মর্যাদা কমে নাই, মর্যাদা বৃদ্ধি পেয়েছে। মানুষের কাছে তোমার মর্যাদা কমতে পারে, আল্লাহর কাছে তোমার এই মর্যাদা বেড়ে গিয়েছে। এবার পয়গম্বর আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহকে নিজের দুইটা জামা মুবারক আব্দুল্লাহকে দান করে দিলেন। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে কেন ভাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির দুইটা জামা মুবারকের দাম আছে তো?
হ্যাঁ কথা বলেন না, আছে তো? আপনাদের গাজীপুরের মার্কেট বিক্রি করলে আমার নবীর শরীর মুবারকের একটা জামার সুতার মূল্য হবে? কথা বলেন না, হবে? আপনার গাজীপুর কেন, তামাম পৃথিবী বিক্রি করলে, পৃথিবীর বুকে যা আছে সব কিছু বিক্রি করলেও আমার নবীর শরীর মুবারকের একটা জামার একটার সুতার মূল্য হবে না। ঠিক কিনা জোরে বলেন? আব্দুল্লাহ 2টা জামা হাদিয়া পাইছে। বাবার ইমানের কারণে, বাবার সম্পদ সবকিছু ছাড়ার কারণে তার মর্যাদা কমছে না বাড়ছে? দুনিয়ার মানুষের কাছে কমতে পারে, আল্লাহর কাছে বাড়ছে না কমছে? কথা বলে না, জোরে বলেন, বাড়ছে না কমছে? বারামার এবার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পুরস্কারটা হলো আমার নবীজি তাকে 2টা জামা মোবারক হাদিয়া দিলেন। এবার পয়গম্বর সাহাবীদের জামাত নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। জিহাদের ময়দানে আব্দুল্লাহ ও নবীজির পিছন দিক দিয়ে জিহাদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু ঘটনা কবে জিহাদ হয় নাই, আব্দুল্লাহ ওই জিহাদ থেকে ফেরত আসা অবস্থায় আব্দুল্লাহ শাহাদাতের পেয়ালা পান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শাহাদতের মৌছের চাইতে দামি কোনো মরণ পৃথিবীতে আর কোনো মরণ হতে পারে? এর চাইতে সম্মানী কোনো মরণ পৃথিবীতে আর হতে পারে না। আপনি যদি সেজদাত পয়রাও মরেন, মসজিদের মধ্যেও মরেন, তারপরও শাহাদতের মর্যাদার সমতুল্য হবে না। ঠিক কিনা বলেন? বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার আব্দুল্লাহ আনসারী জিহাদের ময়দানে যাইতে পারে নাই। এর আগেই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীরা গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি জান শুনছেন কিনা? না, কিছু শুনি নাই। আপনার সাহাবী আব্দুল্লাহ শাহাদাতের পেয়ালা পান করলেন। এবার আমার নবী বলেন, সাহাবীরা রে, আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও, আমি স্বয়ং পয়গম্বর আব্দুল্লাহর জানাজার ইমামতি করব। একটা জবানও বন্ধ রাখবেন না, চিল্লা বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আমার নবী যেই জানাজার ইমাম হবেন, ওই জানাজাটা কেমন দামি জানাজা। আব্দুল্লাহ ইমানের জন্য বাড়ি ছাড়ার কারণে প্রথম পুরস্কারটা আমার নবীর 2টা শরীর মুবারকের ব্যবহৃত 2টা জামা হাদিয়া দিলেন। 2 নামদার আব্দুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার কারণে আব্দুল্লাহর জানাজার ইমামতি আমার নবী নিজে করলেন। এবার জানাজা শেষ হয়ে গেলেন। শেষ হওয়ার পর এবার নবী বলেন, সাহাবীরা রে, আব্দুল্লাহর লাশ নিয়ে জান্নাতুল বাকিতে যাও। সাহাবীরা জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেলেন। এবার আমার নবী বলেন, ও সাহাবীরা, আব্দুল্লাহর লাশ নিয়ে কবরের ভিতরে কেউ নামবা না, কারণ আমি আমার আব্দুল্লাহকে নিজের হাতে দাফন করব। এবার জান্নাতুল বাকিতে সাহাবীরা আব্দুল্লাহর লাশ নিয়ে গেলেন। যাওয়ার পর এবার পয়গম্বর ওই কবরের ভিতরে নিজে ঢুকলেন। ঢোকার পর আমার নবী বলেন, এইভাবে নবীজি হাতগুলা প্রশস্ত করলেন আর বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহকে আমার হাতে দাও। এইভাবে যখন নবীজি হাত প্রশস্ত করলেন, আব্দুল্লাহর লাশটাকে আমার নবীর হাতে দিলেন। দেওয়ার পর পয়গম্বর এইভাবে লাশটাকে নিয়ে আকাশের দিকে তাকাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলেন, আয় আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গিয়েছি। আল্লাহ, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলেন,
নবী যদি আল্লাহর কাছে কারো জন্য সুপারিশ করে এই দোয়া কবুল হইতে কয়েক ঘন্টা লাগবে। কথা বলেন না, কয়েক ঘন্টা লাগবে। আব্দুল্লাহর কপাল কি পরিমাণ ভালো, তার ভাগ্যটা কেমন ভালো, যেই ভালোর কোনো শেষ নাই। প্রথম কথা হলো নবীজির 2টা জামা মোবারক হাদিয়া পাইলেন। 2 নাম্বার, নবীজি নিজে তার জানাজার ইমামতি করলেন। 3 নাম্বার, তার লাশটাকে আকাশের দিকে নিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার আব্দুল্লাহ ইসলামের জন্য সব ছাড়ছে, ইমানের জন্য সব ছাড়ছে। আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হইয়া গিয়েছি। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন সাহাবায়ে কেরামরা দেখলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাটিতে পয়রা গইরাইতেছে আর কান্না করে বলতেছে, ও আব্দুল্লাহ, তোর কপালটা কত ভালো, তোর জানাজার ইমামতি স্বয়ং নবী করেছেন, তোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছেন। এই কপালটা, এই লাশটা তোর না হইয়া যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের হতো, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। তাহলে ইমানের উপর ইস্তেকামত থাকার দরকার আছে না নাই? কথা বলেন না ভাই, কেন না বিক্রি করবেন ইমান? আপনি বলেন, আপনার যেই ইমানে আপনাকে মসজিদও নিতে পারে না, আপনার ওই ইমানে আপনাকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাইবে? আপনার ইমান আপনাকে মসজিদও নিতে পারে না। যেই ইমানে আপনাকে মসজিদও নিতে পারে না, যেই ইমানে কোরআন হাদিসের মাহফিলও আনতে পারে না, ওই ইমানে আপনাকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাইবে বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ না, বাড়িতে গিয়ে আল্লাহু আকবার বলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম উচ্চ আওয়াজে নেওয়া এটা পয়গম্বরের সুন্নত। সুন্নত আদায়ার্থে সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বারাম আল্লাহ করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা বলবেন, রব হলেন আল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সকলের রব কে? এই জোরে আওয়াজ দিয়া বলেন না ভাই, রব কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা বলবে রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলার শেষ নয়, এই কথার উপরে ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। আল্লাহকে রব বলার অপরাধে যদি তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তুমি জুলুমের শিকার হতে হয়, তুমি যদি জেলের মধ্যে যাইতে হয়, তোমাকে যদি টর্চারিং করা হয়, তোমার উপর যত জুলুম আছে, একজন মুমিন সব সহ্য করবে, তারপর ঈমান বিক্রি করবে না, ঠিক কিনা? বারবার এই জন্য তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে শর্ত দিলাম 2টা। যারা আমি আল্লাহকে মানে না, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, আমি আল্লাহকে রব বলে স্বীকার করে না, তাদের প্রতি আমার আল্লাহর আহ্বান হলো, দাওয়াত হলো, তোমরা আমি আল্লাহকে প্রতি ঈমান এনে নাও, আমি আল্লাহকে পালনেওয়ালা বলে স্বীকার করে নাও, আমি আল্লাহকে মাবুদ বলে স্বীকার করে নাও। আর যারা আপনার মতন আমার মতন ঈমানের মধ্যে বেজাল আছে, ঈমানের মধ্যে কুফর আছে, ঈমানের মধ্যে শিরিক আছে, আমরা
আমরা যারা কুফরের সাথে সম্পৃক্ততা রেখেছি, আমরা যারা শিরকের সাথে সম্পৃক্ততা রেখেছি, আল্লাহ বলেন মুমিন রে, তুমি তোমার ঈমানকে খাঁটি করে নাও, তুমি তোমার ঈমানকে শিরক মুক্ত করে নাও, তুমি তোমার ঈমানকে কুফর মুক্ত করে নাও। 2 নম্বর তোমার আমলকে সহি করে নাও। আমলকে সহি করার অর্থ হলো প্রত্যেকটা আমল করতে হবে আমার নবীর তরিকা মতো। আমার নবী যে আমল করেছে ওই আমলটা যদি এইভাবে করতে পারি, আমার আল্লাহ বলেন 2টা শর্ত মানবা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা দিলাম গো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা পুরস্কার দিব। একটা পুরস্কার এই পৃথিবীতে দিব, আর একটা পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে। সেদিন ডান হাতে আমল নামা দিয়ে আমি আল্লাহ সেদিন তোমাকে আমাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ আছে আপনাদের এলাকার? থাকলে জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত 2টা মানতে পারলে পুরস্কার কয়টা? কেউ পুরস্কার কয়টা? কথা কয় না। পুরস্কার নিতে চান না? পুরস্কার কয়টা? 2টা পুরস্কার দিবে। একটা পুরস্কার এই পৃথিবীর জমিনে আল্লাহ দিবে, এটা আল্লাহর ওয়াদা। 2 নম্বর পুরস্কার কিয়ামতের ময়দানে দিবে। তো দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ হায়াতান তাইয়্যিবাতান, জন্মময় জিন্দেগি, সুখের জিন্দেগি, আরামের জিন্দেগির ব্যবস্থা করে দিবেন। তিনি কে? আর একটু জোরে। আমি আপনাদের কাছে জানতে চাই, শান্তির মালিক কে? না টাকা? শান্তির মালিক কে? টাকা শান্তি দিতে পারে? বিল্ডিংয়ে শান্তি দিতে পারে? জমিনে শান্তি দিতে পারে? আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, কুরের ঘরের মধ্যে রেখেও শান্তি দিতে পারে কি পারে না? কথা বলে না। পারে কি পারে না? আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, তাহলে আমার আল্লাহ পানির নিচে রেখেও শান্তি দিতে পারে কি পারে না? আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, আগুনের মধ্যে রেখেও শান্তি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ যদি কাউকে শান্তি দিতে চায়, খাবার না খাওয়াইয়াও শান্তি দিতে পারে কি পারে না? আমাদের দেখবেন বর্তমান শীতের এই মৌসুমে অনেক বাস স্টেশন, রেল স্টেশনও গেলে অনেক অসহায় মানুষগুলা সাধারণ একটা পাতলা কাপড় দিয়ে ঘুমায় আছে। তাকে যদি জিজ্ঞাসা করি তুমি এমনভাবে ঘুমাইছো কেন, সে জবাব আসবে, দেখবে আমার এমনভাবে ঘুমটাই আরামদায়ক। আর অনেক বিল্ডিংয়ের মালিক, টাকার মালিক, টাকার উপরে ঘুমায়, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় বলবেন না ঘুম চৌকে আসে না, ট্যাবলেট খাইলে ঘুম আসে। কথা বলেন না, ঠিক কিনা বলেন? দুই নাম্বার হলো অনেক কোটি 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 টাকার মালিক, ডাক্তারের নিষেধ, একটা রুটি খাইতে পারবে, 2টা খাইলেই মরণ। কথা বলেন না কেন, ঠিক কিনা বলেন? বারবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে রব বলে স্বীকার করে না, আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহকে পালনেওয়ালা বলে স্বীকার করতে পারো, আমি আল্লাহকে খালিক বলে স্বীকার করতে পারো, আমি আল্লাহকে মালিক বলে স্বীকার করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম 2 নম্বর হলো তোমার আমলকে যদি সহি করতে পারো, আমলকে নবীর তরিকা মতো করতে পারো। আমাদের কাছে আজকে নবীর তরিকার আমলের গ্রহণযোগ্যতা নাই, নবীর তরিকার আমল ভালো লাগে না, পীর বাবার তরিকার আমল ভালো লাগে, আছে না নাই?
যদি বলা হয় ভাই আপনি যে আমলটা করতেছেন এই আমলটা তো আমার নবী করে নাই, উত্তর আসবে আমার পীর বাবা করে। কথা বলেন না কেন? তাহলে আপনার কাছে আপনার নবীর চাইতে পীর বাবার দাম বেশি। কথা বলেন না কেন? আমাদের সমাজের বাস্তবতা, দেশের বাস্তবতা হলো আজকে পীরের বিরুদ্ধে বললে পীরের মুরিদানরা লাঠি লয়ে দাঁড়ায় যায়, নবীর বিরুদ্ধে বললে কষ্টিপ লাগায় বসা থাকে। ঠিক কিনা জোরে বলেন? আর না হয় 90% মুসলমানের জমিনে দাঁড়াইয়া নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কেউ করতো না। আমরা যদি সবাই এক হইতে পারতাম। হ্যাঁ, আমি আপনাদের কাছে জানতে চাই, জালিম সরকার আমাদের লেডিস ফেরাউন তারার অনুসারীও যারা আছে তাদেরও নবীর প্রয়োজন আছে না নাই? কথা বলে না। বর্তমান যারা ভবিষ্যতে আসবে তাদেরও নবীর প্রয়োজন আছে না নাই? সবার নবীর প্রয়োজন। যারা আওয়ামী লীগ করেছে তাদেরও নবী প্রয়োজন, যারা বিএনপি করে তাদেরও নবীর প্রয়োজন, যারা খেলাফত করে তাদেরও নবীর প্রয়োজন, যারা চরমোনাই করে তাদেরও নবীর প্রয়োজন। যদি আমরা সব একত্রিত হয়ে যাইতাম, খোদার কসম করে বলতে পারি বাংলার জমিনে কোনো নাস্তিক আর বলগার নবীর বিরুদ্ধে কথা বলতো না। ঠিক কিনা বলে? কিন্তু আমরা তো এক হইতে পারি না। নবীর বিরুদ্ধে কথা বলে তখনও আমাদের দ্বিমত পোষণ করে। নবীকে আমরা সবাই লাগবো নিও না? গাজীপুরের মানুষের নবী লাগতো না? এই নবী সবাই লাগবো কিনা? তাহলে নবীর বিপক্ষে বললে মেনে নেওয়া যায়? কথা বলেন না কেন? মেনে নেওয়া যায়? আমার কাছে কি আমার নবীর চাইতে দল বড়? কথা বলেন না কেন? নবীর চাইতে শেয়ার বড়? নবীর চাইতে আমার মা বড়, বাবা বড়? হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বদরের যুদ্ধে, আমি বলি বদরের যুদ্ধে নবীজি সাহাবায়ে কেরামদেরকে স্থান নির্ধারণ করে দিলেন। দেওয়ার পর এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওই জায়গার মধ্যে থেকে বেঈমানদের সাথে যুদ্ধ করবা। এটা হলো নবীর নির্দেশ। এবার বদরের তুমুল যুদ্ধ আরম্ভ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা যার যার স্থান থেকে বেঈমানদের সাথে মোকাবেলা করতেছে। ইতিহাস বলা আমার উদ্দেশ্য নয়। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বেঈমানদের সাথে মোকাবেলা করতেছে। এক পর্যায়ে তাকায়া দেখেন একজন বেঈমান পরিপূর্ণ টার্গেট নিয়ে তরবারির কৌশল চালাইয়া আমার নবীর সম্মুখপানে উপস্থিত হয়েছে। বেঈমানের টার্গেট হলো আমার নবীকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিবে। ও আজকে আপনাদের জিন্দাদের সামনে করি না মুর্দা? আপনারা কি জিন্দা না মুর্দা? কথা বলে না। জিন্দা না মুর্দা? নবীরে শেষ করে দিব। নাউজুবিল্লাহ কি আপনাদের এলাকাত কেউ বলে না? হ্যাঁ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি কোনো মুসলমান আর নবীর আশিক উম্মতের নাউজুবিল্লাহ? জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ উনি তাকাইয়া দেখলেন এই অবস্থা। উনি ওনার তরবারিটা নিয়ে কৌশল চালাইয়া বেঈমানকে আমার নবীর সম্মুখ থেকে সরায়া দিলেন। প্রথমবার বেঈমানকে মাফ করে দিলেন। আশিকে রাসূল তো ভালো করে শুনবেন। আশিকে রাসূল সাহাবায়ে কেরাম ছিল, আর আপনি আর আমি আশিক। আশিকের মধ্যে কি পরিমাণ ব্যবধান আছে একটু শুনেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ উনি ওনার স্থানে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার তাকাইয়া দেখেন ওই বেঈমানটা পরিপূর্ণ টার্গেট নিয়েছে। তার টার্গেট একটাও, নবীকে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিবে। টার্গেট হলো, টার্গেট নিয়ে তরবারির কৌশল চালাইয়া পয়গম্বরের সামনে হাজির হয়েছে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, প্রথমবার আমি তাকে মাফ করে দিলাম, দ্বিতীয়বার সে আবারও আসছে আমার নবীকে শেষ করে দেওয়ার জন্যে। হযরতে আবু উবাইদা দ্বিতীয়বারও তরবারির কৌশল চালাইয়া বেঈমানটাকে সরায়া দিলেন। আবু উবাইদা ইবনুল জাররাহর টার্গেট হলো, প্রথমবার মাফ করে দিলাম, দ্বিতীয় নম্বর মাফ করে দিলাম, তৃতীয়বার যদি আসে তাকে আর ছাড় দেওয়া যাবে। বারাম আল্লাহ করে দেন।
হাতে গড়া সৈনিক হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সাহাবায়ে কেরামদেরকে যখন নবীজি বদরের প্রান্তরে সাহাবীদেরকে স্থান নির্ধারণ করে দিলেন, এক পর্যায়ে আমাকেও একটা স্থান নির্ধারণ করে দিলেন। আমি ওই স্থান থেকে বেঈমানদের সাথে মোকাবেলা করতেছি। এক পর্যায়ে তাকাইয়া দেখি বেঈমানটা পরিপূর্ণ টার্গেট নিয়ে আমার নবীকে শেষ করে দেওয়ার জন্য নবীর সম্মুখে হাজির হয়েছে। আবু উবাইদা ইবনুল জাররাহ বলে আমি প্রথমবার তাকে মাফ করে দিলাম। এবার আমি আমার স্থানের মধ্যে চলে গেলাম। আমি সে স্থান থেকে বেঈমানদের সাথে মোকাবেলা করতেছি। দ্বিতীয়বার কিছুক্ষণ পর তাকা দেখি ওই বেঈমানটা আবারও পরিপূর্ণ টার্গেট নিয়ে আল্লাহর পয়গম্বরকে শেষ করে দেওয়ার জন্য নবীর সামনে হাজির হয়েছে। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন আমিও আমার তরবারির কৌশল চালাইয়া পয়গম্বর এবং বেঈমানের মধ্যখানে হাজির হয়ে গেলাম। তরবারির কৌশল চালাইয়া বেঈমানটাকে সরা দিলাম। প্রথমবার আমি তাকে মাফ করে দিলাম, দ্বিতীয়বার আমি তাকে মাফ করে দিলাম। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ বলে আমি আমার স্থানের মধ্যে চলে গেলাম। এবার তৃতীয়বার তাকাইয়া দেখি গো ওই বেঈমানটা পরিপূর্ণ টার্গেট নিয়ে আবার নবীর সম্মুখে হাজির হয়েছে। তার একটা ওই টার্গেট আমার নবীকে শেষ করে দেওয়া। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ বলে আমি প্রথমবার তাকে মাফ করে দিলাম গো, আর দ্বিতীয়বারও মাফ করে দিলাম। এবার যদি আমি মাফ করে দেই কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু উবাইদা ইবনুল জাররাহ আশিকে রাসূল হইয়া নবীর সামনে দাঁড়াইতে পারবো না, আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না। বুখারী শরীফ জিলদে সানির ঘটনা কিতাবুল মাগাজির। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ বলে প্রথমবার মাফ করে দিলাম, দ্বিতীয়বার মাফ করে দিলাম, তৃতীয়বার আমি ভাবলাম এখন যদি মাফ করে দে, আর লোকটা কিন্তু আমার পরিচিত লোক, এখন যদি মাফ করে দে কিয়ামতের কঠিন ময়দানে নবীর সামনে দাঁড়াইতে পারবো না। এবার আবু উবাইদা ইবনুল জাররাহ বলে আমি তরবারির কৌশল চালাইয়া যখন রওনা হয়ে গেলাম আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর কুদরত বোঝা যায় না। আমার হাত থেকে তরবারিটা উড়ে গিয়া ওই বেঈমানের গর্দানে এমন ভাবে আঘাত করেছে, আঘাত করতে দেরি হয়েছে ওই বেঈমানের দেহ থেকে মাথাটা আলাদা হইয়া 30 হাত দূর পড়েছে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন যে মারছে, যাকে মারছে তাদের মধ্যে কি সম্পর্ক? আবু উবাইদা ইবনুল জাররাহ যাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, উনি হলেন আবু উবাইদা ইবনুল জাররাহর জন্মদাতা পিতা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পারবেন? এই সাহস আছে নবীর জন্য বাবাকে হত্যা করতে? পারবো না, কারণ ইমান তো ভালো না। নবীর মহব্বত তো এটা অন্তর দিয়া করি না, এটা মুখের সাবা দিয়া শুধু করি মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে। লক্ষ্য করে দেখুন, এবার আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর পয়গম্বর বলেন সাহাবীরা বদরের যুদ্ধ শেষ হয়ে গেলেন। এবার সাহাবীদেরকে আমার নবী বলেন ও সাহাবীরা, কতগুলা বেঈমান জাহান্নামের টিকিট নিয়ে জাহান্নামের মধ্যে চলে গেছে, সবগুলার লাশ একত্রিত করো। এবার পয়গম্বরের সাহাবীরা সকল বেঈমানদের লাশ একত্রিত করলেন। নবী তাকাইয়া দেখেন 69টা লাশের দেহ এবং মাথা একসঙ্গে কালেকশন আছে। একটা লাশ
লাশের শুধু দেহ আছে, মাথা নাই। আমার নবী বলেন, সাহাবীরা রে, লোকটার মাথা কোথায়? মাথাটা খুঁজে এনে তার দেহর সঙ্গে কালেকশন করো। কালেকশন করার পর তখন লোকটার পরিচিত বাহির হবে থেকে তার পরিচয় কি? এবার সাহাবীরা তার দেহর সঙ্গে যখন মাথাটা নিয়ে এসে দেহর সঙ্গে কালেকশন করে দিলেন, এবার নবী তাকাইয়া বলেন, ও সাহাবীরা, এই লোকটা আর কেউ না, এটা বলেন আমার আবু উবাইদা ইবনুল জাররার জন্মদাতা পিতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, ভালো করে শুনেন, যাকে হত্যা করেছে, যিনি হত্যা করেছেন তার জন্মদাতা পিতাকে নবীর মহব্বতে হত্যা করেছেন। আবু উবাইদা ইবনুল জাররার মতন একজন নবী প্রেমিক বাংলার জমিনে থাকলে খোদার কসম করে বলতে পারি, বাংলাদেশের কেউ নবীর বিরুদ্ধে কথা বলার সাহস করত না। ঠিক কিনা বলে? আমরাও আবু উবাইদা ইবনুল জাররার মতন আশিকে রাসূল হতে চাই। আমরাও তার ইমানের পাওয়ারে পাওয়ার বলিয়ন হইয়া পৃথিবীর বেঈমানদেরকে জানা দিতে চাই, আমার নবীর বিরুদ্ধে যদি আমার বাবা কথা বলে, বাবাকে হত্যা করতে রাজি আছি। মা যদি কথা বলে, মাকে হত্যা করতে রাজি আছি। নবীর বিরুদ্ধে বললে মেনে নেওয়া যায় না। ঠিক কিনা বলে? আমরা পারবো। শুধু হুজুরদের দরকার, আপনাদের দরকার নাই। কথা বলেন না কেন? দরকার আছে না? নবীর ক্ষেত্রে সবাই এক, এমনি আমাদের যার যার দল করে, এটা ভিন্ন কথা। তবে নবীর ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া যাবে। আমার দলের নেতা বলল, নেতাকেও ছাড় দেওয়া যাবে। বারামাল লক্ষ্য করে দেখুন, এবার বেঈমান কাফেররা আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, এ মুহাম্মদ, নিজের জন্মদাতা পিতাকে যেই সন্তান হত্যা করতে পারে ইসলামের কারণে, তোমার মহব্বতের কারণে নিজের সন্তান নিজের বাবাকে হত্যা করে, এটা কোনোদিন মানবতার ধর্ম হতে পারে না, এটা কোনোদিন শান্তির ধর্ম হতে পারে না। এক হাতিয়ার মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই, ইসলাম ধর্ম শান্তির না অশান্তির? কথা বলেন না ভাই, শান্তির না অশান্তির? ইসলাম গল চিরতরের শান্তি সুখের নিশানা। ইসলাম গল চিরতরের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম গল চিরতরের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা আবার রাজতন্ত্র, সব কিছু পেট পূজারি বন্ডামিয়ার বাগানা। ঠিক কিনা বলে? ইসলাম গল চিরতরের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো সুখের ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম। ইসলাম শান্তির না অশান্তির? কথা বলেন ভাই, কথা বলেন, শান্তির না অশান্তি? বারাবার এবার আবু উবাইদা ইবনুল জাররাকে নিয়ে বেঈমান কাফেররা যখন মন্তব্য করতে আরম্ভ করেছে, হে মুহাম্মদ, নিজের জন্মদাতা পিতাকে ইসলামের কারণে তোমার মহব্বতে হত্যা করতে পারে, এটা কোনোদিন শান্তির ধর্ম হতে পারে না। এবার পয়গম্বরের মনের মধ্যে বড় কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আবু উবাইদা ইবনুল জাররাহ যেই কাজ করেছে ওই কাজের সার্টিফিকেট দিতে গিয়া মহান আল্লাহ সূরা মুজাদালার শেষ আয়াতে কারিমা নাযিল করেছে, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহ
আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুহাম্মদ, আপনি বেঈমানদেরকে জানাইয়া দেন আবু উবাইদা ইবনুল জাররাহ যেই কাজটা করেছেন এটা হলেন 100% সঠিক কাজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। বারা আমার, তাহলে আমি বলেছিলাম দুইটা পুরস্কার আমার আল্লাহ দিবে। একটা পুরস্কার পৃথিবীর জমিনে, আর একটা পুরস্কার কিয়ামতের ময়দানে। দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ হায়াতান তাইয়্যিবা দিবে, স্বাচ্ছন্দ্যময় জিন্দেগির ব্যবস্থা করে দিবে। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি তিনটা ব্যাখ্যা উল্লেখ করেছেন। এক নাম্বার হলো অল্প হায়াতের ভিতরে আমার আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর হলো হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর হলো আমার আল্লাহ অল্প খাবারের মধ্যে বরকত দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার আসুন, হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যা 3টা উল্লেখ করা হয়েছে। 1 নম্বর অল্প হায়াতের জিন্দেগিতে আল্লাহকে খুশি করার ব্যবস্থা করে দিবে, যার বাস্তব প্রমাণ হাদি হয়েছে। 2 নম্বর হলো হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে। হালাল রিজিক এমন এক খাবার, যে খাবার খাওয়ার পর দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ নাই। হারাম ভক্ষণ করতে হবে না, সুদ খাইতে হবে না, ঘুষ খাইতে হবে না, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করতে হবে না। সুদখোর আমাদের সমাজে আছে না নাই? না, গাজীপুরের মানুষ কেউ সুদ খায় না, আছে না নাই? আমি শুধু 2টা হাদিস বলবো, এরপর আপনার মনে যদি সুদ খাইতে মন চায় বেশি খাইবেন, আমার কোনো আপত্তি নেই। নবী বলেন, কেউ যদি সুদ 1 টাকা, কয় টাকা? 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জিনা করার চাইতে আরো মারাত্মক। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। তো আসতে বললেন। 1 টাকা কয় টাকা? কথা বলেন। যারা 1 টাকা সুদ খায় সে 36 বার একজন নারীর সাথে জিনা করলে যেই গুনাহ হবে 1 টাকা সুদ খাইলে এর চাইতে বেশি হবে। এরপরও যারা সুদ খাইবার মনে চায় আরো বেশি করে খাইবেন, আমি আপনাদেরকে পারমিশন দেয়া গেলাম। 2 নম্বর হলো, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে সে নিজের জন্মদাতা মার সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ। তো আসতে বললেন ভাই, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন, আপনাদের খাতিয়া একবারে সমাজের সবচাইতে খারাপ চরিত্রের মানুষটা, খারাপ চরিত্রের লোকটাও কি নিজের মার সাথে এমন কাজ করবে? কথা বলেন না কেন ভাই? তাহলে সূর্যেরা খায়, আর বাপটাও তো আলাদা। একটু বাপটাও তো সিস্টেমটা, হাডার সিস্টেম ধরতে আলাদা। 2 নম্বর সামাজিক বিচার। কেউ যদি একবার কারো সাথে জিনা করে, বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী, ইসলামের বিধান যেহেতু আমার বাংলাদেশে নাই, তাহলে সামাজিক বিচার করে তাদেরকে কিছু আঘাত করে তওবা করা, এটা তো নাকি? ইসলামের বিধান হলে বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী তারা জিনা করলে ডাইরেক্ট মাটির নিচে পাথর নিক্ষেপ করে মাটির নিচে পোতায় দেওয়া, এটা ছিল ইসলামের বিধান। আর অবিবাহিত যুবক এবং যুবতী হইলে 80টা দৌড়া, 80টা ব্যারেক টাকা, যেহেতু ইসলামের নাই এটা না,
এখন একবার যদি কেউ জিনা করে সমাজের মানুষ জানে, সমাজের যারা সাব্যস্ত লোক আছে, মাতাব্বর সর্দার আছে, তাকে প্রথমবার কি করবে, একটু যা করার সামাজিক বিচার আছে তা করবে। এরপরে আবার দ্বিতীয়বার যদি করে এর চাইতে আরও কঠোর ব্যবস্থা নিবে। তৃতীয়বার যদি আবার করে তারা বিচার করবে, তাকে এলাকা থেকে মানে বাহির করে দিবে। এটাও তো নাকি? তাহলে সূর্য খায় 36 বার, 1 টাকা খায় 36 বার খায়, ওই সমাজের মানুষ তাকে জুতা পিটা করে সমাজ থেকে বাহির করো না কেন? 3 বার জিনা করার কারণে তাকে যদি দেশ এলাকা থেকে বাহির করতে পারো, 1 টাকা সুদ খাইলে তাকে জুতা পিটা করে এলাকা থেকে বাহির করার দরকার আছে না নাই? তাহলে করেন না কেন? সমাজ থেকে সুদ দূর হবে কেমনে? আপনি সুদকুররা দেখলে, তাকে দেখলে বলতেন সেই সুদকুর। আপনি যখন তাকে ধিক্কার জানাইবেন, তার দিলে আঘাত আসতে পারে যে আমি আটলে মানুষ আমাকে সুদকুর বলে, তাহলে এগুলা সারার দরকার। হালাল বক্ষণ করা অত্যন্ত দামি এক ইবাদতের নাম হলো হালাল রিজিক। এই হালাল রিজিক বক্ষণ করে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হবে, দোয়া আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা বলেন যে 1 টাকা সুদ খাইলো, নিজের আপন মায়ের সাথে জিনা করলো, এর চাইতে বড় নাফরমান, এর চাইতে বড় জালিম, এর চাইতে বড় খবিস, এর চাইতে বড় খারাপ মানুষ আসমানের নিচে জমিনের উপর আর কেউ আছে? কথা বলেন না কেন? আছে? আর আজকে আমাদের সমাজে তাদেরকেই মসজিদের সভাপতি, তারাই মসজিদের সেক্রেটারি, তারাই হলো মসজিদের ক্যাশিয়ার। যার কারণে মসজিদ এখন শান্তি নাই, মসজিদ অশান্তির কারণ হয়ে গেছে। 3 নম্বর হলো অল্প খাবারের মধ্যে বরকত দিবেন। তিনি কে ভাই? একটু জোরে বলেন না, তিনি কে? অল্প খাবারে বরকত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এর বাস্তব প্রমাণ আমরা পাই না, কারণ আপনি আমার ইমানও ভালো না, আমলও ভালো না। তারপরও কিছু পাওয়া যায় গাট্টি গুট্টি লয়ে মসজিদও গেলে। কিন্তু অন্ত এক শ্রেণীর মানুষ আছে, তাবলিগের নাম শুনলে শরীর চুলকানি আরম্ভ হয়ে যায়। কথা বলেন না। কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান ভালো ছিল, আমল ভালো ছিল, তারা বাস্তব প্রমাণ পেয়েছে। খন্দকের যুদ্ধের সময় আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবী সাহাবীদেরকে নিয়ে খাল খনন করেছিলেন বেঈমানদেরকে প্রতিহত করার জন্য। বেঈমানদের টার্গেট আল্লাহর নবীকে তারা শেষ করে দিবে, একটা জবানও বন্ধ রাখবেন না। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? কেউ আল্লাহর নাম নিলে গুনাহ হবে, জবানটা কে দিছে? তাহলে জোরে বলেন নবীর হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন না ভাই, কার হাতে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ লামানিত্তাবাকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার বলে। বেঈমানদেরকে প্রতিহত করার জন্য নবীজি খাল খনন করলেন, লম্বা ইতিহাস। এবার সাহাবায়ে কেরামরা যে খাবারগুলা নিয়েছিলেন, খাবার শেষ। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা পেটের কিতার কারণে সহ্য না করতে পেরে পেটের মধ্যে একটা করে পাথর বেঁধে নিয়েছে। সাহাবায়ে কেরামরা এবার পাথর নিয়ে নবীর কাছে গেলেন, গিয়া বলেন, পয়গম্বর আপনি রিজিকের ব্যবস্থা করুন, কেউ জবান বন্ধ রাখবেন না। আমি আপনাদের কাছে জানতে চাই, রিজিকের মালিক নবী না আল্লাহ? জোরে বলেন ভাই, নবী না আল্লাহ? ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এবার সাহাবীরা গেলেন, গিয়া বলেন নবী আপনার রিজিকের ব্যবস্থা করুন। তখন পয়গম্বর নিজের শরীর থেকে জামা মুবারকটা খুলে বললেন, সাহাবীরা দিনের জন্য একটা পাথর বেঁধে নিয়েছো, আর আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর পরে যেই নবীর মর্যাদা, নবী মুহাম্মদ বলেন তোমরা একটা বাঁধছো, আর আমি নবী দিনের জন্য 3টা পাথর বেঁধে নিয়েছি। ওয়াজ বুঝেননিও? নবী 3টা পাথর বাঁধছে এই পেরের ইসলামের জন্য, দিনের জন্য। আপনার আমার কাছে ইসলাম পৌঁছাইতে গিয়ে আপনি কয়টা পাথর বাঁধছেন? আমরা তো ঘরে খাবার না থাকলে অন্যর কাছে হাত পাতলে খাবার চলে আসে। বারবার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার সাহাবীদের জামাত গিয়ে বলে, হে পয়গম্বর মুহাম্মদ, আর পেটের খিদার কারণে সহ্য হয় না, নবী গো আপনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করুন। এক হাতিয়ার মুসলমান, আমি জানতে চাই রিজিকের মালিক নবী না আল্লাহ? এই জোরে বলেন না ভাইকে। খাবার সাহাবীরা নিজের শরীর দিগা জামাটা খুলে বলেন, পয়গম্বর আমার, ওগো নবীজি আর সহ্য হয় না, খাবারের ব্যবস্থা করুন। এবার দিনের নবী বলেন, সাহাবীরা রে, দিনের জন্য আব্দুল্লাহ একটা দৌড় দিয়া বাড়িতে গেলে গিয়া বলেন, হ্যাঁ পানের প্রিয়তম বিবি, ঘরে খাবার আছে কি? বলে 3.5 কেজি আটা আছে, আর একটা খাসি আছে। এবার জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, বিবি হে, খাসি জবাই করে দিয়ে যায়, গোশত বোনা করো আর রুটি বানাও, কি করবে? আমি আমার নবীকে দাওয়াত দিব রে বিবি। এ বিবি, আমি দেখতে পেরেছি আমার নবী চেহারা মলিন হয়ে গিয়েছে, চেহারার রং পরিবর্তন হয়েছে। এ বিবি, আমার ঘরে যদি খাবার থাকে গো, আর আমার দিনের নবী যদি উপবাস থাকে গো, কিয়ামতের কঠিন ময়দানে আশিকে রাসূল গইয়া দাঁড়াইতে পারবো না, নবীর সামনে চেহারা দেখাইতে পারবো না। এবার বিবি বলেন, স্বামীকে খাবারগুলা যদি তাদেরকে দেওয়া হয়, খাবার শেষ হয়ে যাবে, আমার সন্তানেরা কি খাবে? এবার জাবের ইবনে আব্দুল্লাহ ডেকে ডেকে বলেন, বিবি, সন্তান না খেয়ে থাকতে পারে গো, আমার নবী উপবাস থাকবে, আমি জাবের মেনে নিতে পারি না, একটা জবানও বন্ধ রাখবেন না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আবার জাবের ইবনে আব্দুল্লাহ একটা দৌড় দিয়ে গেলেন, গিয়া বলেন, পয়গম্বর আপনি আমার বাড়ির দাওয়াত গ্রহণ করুন। আমার নবী বলেন, জাবের রে, আমি কি একা? হা, আপনি একা। এবার নবী বলেন, জাবের, আমি যেইভাবে উপবাস, আমার 3,500 সাহাবীরা উপবাস। এ জাবের, তাকাইয়া দেখ না রে, মক্কার ধনাঢ্য পরিবারের সন্তান ইসলামের জন্য সবকিছু বিলীন করে দিয়েছে। এ যাবে, আমি একা দাওয়াত গ্রহণ করতে পারি না। ও খাতিয়ার মুসলমান, কথাগুলো শুনো না রে, তোমার নবী আমার নবী, উম্মতের প্রতি এত মায়া, নবী চাইলে একা দাওয়াত গ্রহণ করতে পারতেন। নবী বলেন, জাবের, আমি একা দাওয়াত গ্রহণ করতে পারবো না, আমি যেইভাবে উপবাস, আমার 3,500 সাহাবীরা উপবাস, জাবের রে, আমি উপবাস থাকতে পারবো, আমার সাহাবীরা উপবাস থাকবে, আমি নবী মেনে নিতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তোমার নবী আমার নবী, উম্মতের প্রতি এত মায়া, উম্মতের
প্রতি এত দরদ, যেই দিন পয়গম্বর পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, মালাকুল মউত যখন আজরাইল হাজির হয়েছে, নবী কান্না করতেছে। আজরাইল বলেন, নবী আপনি যদি অনুমতি দেন আপনার রূহ নেওয়া হবে, আর যদি পারমিশন না দেন আপনার হায়াত আমার আল্লাহ বাড়ায়া দিবে। এবার নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। মুহূর্তের ভিতরে জিবরাইল হাজির হয়েছে। কথাগুলা দিলের কান দিয়া শুনো রে মুসলমান। জিবরাইল হাজির হওয়ার পর নবী কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আয়াত দিয়া পাঠাইলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাকুম মাইয়িতুন। আয়াতের দ্বারা বুঝতে পারলেন নবী চলে যাওয়ার সময় হয়ে যায়। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আমার নবী কান্না করতেছেন, আমার নবী কান্না করতেছেন। এবার জিবরাইল বলেন, পয়গম্বর আপনি কেন গো কান্না করতেছেন? আপনি কি ফাতেমার জন্য কান্না করেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? আপনি কি আবু বকরের জন্য কান্না করেন? আপনি কি আয়েশার জন্য কান্না করেন? আমার নবী বলেন, জিবরাইল রে, না রে না না, আমি ফাতেমার জন্য কান্না করি না, হাসান হুসাইনের জন্য কান্না করি না। ও জিবরাইল, আমি আমার একমাত্র গুনাহগার উম্মতের জন্য কান্না করি। এই জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর আপনার উম্মতের খবর আপনার রওজাতে পৌঁছায় দেওয়া হবে। মান সাল্লা আলাইয়া নাইমান ওয়া মান সাল্লা আলাইয়া ইনদা কবরিহি সামিতু ওয়া মান সাল্লা আলাইয়া নাইমান ফাকাদ আবলাগতুহু। এবার পয়গম্বর বলেন, জিবরাইল বলেন আপনার উম্মতের খবর পৌঁছায় দেওয়া হবে। এবার নবী বলেন, জিবরাইল রে, উম্মতের খবর পাবো কি পাবো না সেটার জন্য আমি নবী কান্না করি না। ও জিবরাইল, আমার আল্লাহ বলেছিল, মা কান আল্লাহু লিউআযিবাকুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কান আল্লাহু মুআযিবাকুম ওয়া হুম ইস্তাগফিরুন। জিবরাইল রে, আমি যদি এখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আর আমার আল্লাহ আমার উম্মতের গুনার কারণে যদি আমার উম্মতকে একসঙ্গে আযাব আর গজব দিয়া ধ্বংস করে ফেলে, এই জন্য আমি নবী কান্না করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরাইল, আমার বন্ধুকে জানাইয়া দে, আমার বন্ধুকে ঘোষণা করে দে, আমার বন্ধু পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার বন্ধুর সকল উম্মতের জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এই সূরা বলেন না সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল নবীর সাথে সাক্ষাৎ, ওই সময় নবী উম্মত ভুলে নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাই? ভাইরা আমার, শুধু তাই নয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মাস হলো রজব মাস। নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছিলেন, নবী গিয়েছিলেন, লম্বা ঘটনা। এবার পয়গম্বর আল্লাহর কাছে এতটুকু কাছাকাছি বসলেন। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। এবার পয়গম্বর আল্লাহর কাছাকাছি বসলেন। নবী বারবার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সাথে কত গোপন আলাপ হয়ে আছে, আমার নবীকে বেশি অনেক প্রশ্ন করে। নবী শুধু আল্লাহুম্মা উম্মতি, শুধু উম্মতের কথা, শুধু উম্মতের কথা। কিতাবের ভিতরে আছে মুহূর্তের মধ্যে আমার নবী 70 বার আল্লাহর কাছে উম্মতের জন্য দরখাস্ত করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला ऐ जुमले जगह जिसके तजल्ली से उजाला ऐ जुमले जगह जिसके तजल्ली से उजाला এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার আপনি এখনো উম্মতের কথা এখানে উম্মতের কথা আমার নবী বলেন আল্লাহ আমি আমার উম্মত ছাড়া কিছু চাই না আমি আমার উম্মতের কথা বলতে পারবো না আমি আমার উম্মতের কথা বলতে পারবো না উম্মত ছাড়া কিছু চাই না এ মুসলমান এবার 3 নম্বর শোন কিয়ামতের কঠিন ময়দানে ওয়াইদাল কুবুর বুসিরাত ইসরাফিল যখন দ্বিতীয় সিংহার মধ্যে ফু দিবে তখন মানুষগুলাকে ওঠানো হবে সর্বপ্রথম আমার নবীকে রওজা মুবারক থেকে ওঠানো হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে জিবরাইল রে আমার বন্ধুর রওজা থেকে আমার বন্ধুকে আগে উঠানো হোক এবার জিবরাইল বলবে আয় আল্লাহ আপনার বন্ধুর রওজা কোথায় এবার আল্লাহ বলবে আমার আরশের নিচে দিকে একটা নূরের লাইট আছে ওই লাইটের আলো জমিনে যেই জায়গাতে পড়েছে ওই জায়গাতে দাঁড়াইয়া আমার বন্ধুর নাম ধরে ধরে ডাক দিবে ডাক দিতে দেরি হবে আমার বন্ধু রওজা মুবারক থেকে উঠে আসতে একটা সেকেন্ডও দেরি করবে না এ মুসলমান জিবরাইল যখন ডাক দিবে নবী উঠবে ওঠার সঙ্গে সঙ্গে আমার নবী বলবে আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি জিবরাইল রে উম্মত কোথায় রে উম্মত কোথায় আমার আল্লাহ কি আমার উম্মতের গুনার কারণে আমার আল্লাহকে আমার উম্মতের নাফরমানির কারণে রাগান্বিত হইয়া আমার উম্মতকে আল্লাহ জাহান্নামে দিয়া ফেলেছে নাকি আমার উম্মতকে জাহান্নামে দিয়া ফেলেছে নাকি তখন জিবরাইল বলবে না না আপনার উম্মত এখনো উঠে নাই আপনার উম্মত এখনো উঠে নাই এবার পয়গম্বর যখন মাকামে মাহমুদের কাছে যাবে উম্মত গুলা উঠবে আসা আইয়াবাতাকা মাকরাব্বুকা মাকামাম মাহমুদা নবী সাজদায় পড়ে শুধু আল্লাহর কাছে উম্মতি আল্লাহর কাছে উন্নতি আল্লাহর কাছে উম্মতি তখন জিবরাইল গিয়া বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ নবী গো মাথা উঠান নবী বলবে না না ও জিবরাইল মাথা উঠাইব না রে আমার আল্লাহ যদি আমার উম্মতকে মাফ না করে গো আমি নবী মাথা উঠাইব না একটা জবানও বন্ধ রাখবেন না চিল্লা বলেন সুবহানাল্লাহ নবীর কাছ থেকে আর কি চান বলেন কি পরিমাণ মায়া বুঝছেন তো শুধু আপনার মতন আমার মতন নাফরমান উম্মতের জন্য কি পরিমাণ মায়া কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মহব্বত ইন্তেকালের আগ মুহূর্ত হাসানের কথা বলে নাই হুসাইনের কথা বলে নাই ফাতেমার কথা বলে নাই শুধু আল্লাহ আমার গুনাহগার উম্মত আল্লাহ আমার গুনাহগার উম্মত আল্লাহ আমার গুনাহগার উম্মত রওজা থেকে নবী উঠবে আর বলবে জিবরাইল উম্মত কোথায় উম্মতকে কি আল্লাহ জাহান্নামে দিয়া ফেলছে নাকি মাকামে মাহমুদে সাজদায় পড়ে একবারও হাসানের কথা বলবে না হুসাইনের কথা বলবে না শুধু আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন ও খাতিয়ার মুসলমান ও যুব সমাজ তোমার কাছে জানতে চায় তেমন নবীকে নিয়ে যদি বাংলার জমিনে কোনো নাস্তিক আর বলগার নবীর বিরুদ্ধে কথা বলে নবীর পক্ষে থাকতে নিজের জীবন দিতে কারা কারা রাজি আছে দুয়া তুলে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আর জোরে চিল্লা বলেন আমিন তাহলে নবীর কি পরিমাণ মায়া কিয়ামতের কঠিন ময়দানে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম সফিউল্লাহ ডেকে ডেকে বলবে ও পয়গম্বর মুহাম্মদ তোমার মতন আমার মতন নাফরমানগুলাকে ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামের দিকে টেনে নিয়ে যায় এই দৃশ্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে দেখার পর আমার নবীকে বলবে হে মুহাম্মদ ওই যে ফেরেশতারা শিকল লাগায়া জাহান্নামে নিয়ে যায় ওইগুলো আপনার উম্মত
নবী তাকাইবে, সঙ্গে সঙ্গে চিনতে পারবে। দুনিয়ার জমিনে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলছিলেন, পয়গম্বর হাসরের ময়দানে সকল নবীদের উম্মতরা থাকবে, আমরাও থাকব, তাহলে আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? নবী বলেন, আয়েশা, একটা মাঠের মধ্যে যদি অনেকগুলা উট থাকে, সবগুলার কালার একটার শুধু সান কপাল, সব কালারের মধ্যে একটা সান কপাল উটকে বাহির করা সম্ভব না অসম্ভব? কথা বলে না কেন? ও আয়েশা, গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু, আমার উম্মতকে আমি কেমনে চিনব জানো? আমার উম্মতের নারী এবং পুরুষ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার উযু করেছে, ওই উযুর অঙ্গগুলা আকাশের পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করবে। আমি নবী দেখব, চিনব, সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিব। এবার আপনি আসুন, বলেন, নবী 100% গুনাহগার উম্মতকে সুপারিশ করবে, তবে নবী চিনতে হবে। চিনার আলামত নবী তো নিজেই বলছেন, উযুর অঙ্গগুলা ঝলমল করবে, নবী চিনবে, সুপারিশ করবে। আগে নবী চিনতে হবে, তারপরে সুপারিশ। এখন আপনাকে আমাকে নবী চিনতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলে না কেন ভাই, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে উযু লাগবে, আর উযুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে আকাশের পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করবে। নবী দেখবে, চিনে ফেলবে, সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। এবার নবী চিনলেন, চিনার পর নবীজি ফেরেশতাদেরকে ডাকতে শুরু করলেন, ইয়া মালাইকা, ইয়া মালাইকা, দাঁড়াও। ফেরেশতারা দাঁড়ায় না, কারণ ফেরেশতারা নির্দেশ পেয়েছেন কার? কথা বলে না, কার ভাই? আল্লাহর নির্দেশ পেয়ে তোমার মতন আমার মতন নাফরমানকে জাহান্নামে নিয়ে যাবে। বারামাল লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আদম সফিউল্লাহ ডেকে ডেকে বলবে, পয়গম্বর মুহাম্মদ, আপনার উম্মতকে ফেরেশতারা শিকল লাগাইয়া জাহান্নামে নিয়ে যায়। নবী তাকাইয়া দেখবে, চিনে ফেলবে, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে, আর আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ, আমি মুহাম্মদ এখনো হাসরের মাঠে, আমার উম্মত জাহান্নামে যাবে গো, আমি নবী মেনে নিতে পারি না। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ফেরেশতাদেরকে ডাকতে থাকবে, ইয়া মালাইকা, ইয়া মালাইকা। ফেরেশতারা দাঁড়াইবে না, ফেরেশতারা তোমার মতন আমার মতন নাফরমানকে নিয়ে শুধু জাহান্নামের দিকে যাবে, জাহান্নামের দিকে যাবে। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের মাঠে বসে পড়বে, আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ, আমার উম্মতকে আমার সামনে জাহান্নামে নিয়ে যাই গো, আমি নবী মেনে নিতে পারি না, আমি নবী মেনে নিতে পারি না। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, দাঁড়া দাঁড়া, আমার বন্ধু তোদেরকে ডাকতেছে। এবার ফেরেশতারা দাঁড়াইয়া পড়বে, পয়গম্বর ফেরেশতাদেরকে গিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতের কোন গুনার কারণে, আমার উম্মতের কোন নাফরমানির কারণে আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা রে, আমার উম্মত জাহান্নামে যাবে গো, আমি নবী মেনে নিতে পারি না। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ও ফেরেশতারা, আমার উম্মতের কোন গুনার কারণে, কোন নাফরমানির কারণে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা বলবে, ও পয়গম্বর মুহাম্মদ, আপনার উম্মতের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী।
আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। উম্মতের নেকের পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আপনি আমার নেকের পাল্লা যদি হালকা হয়, গুনার পাল্লা ভারী হলে ঠিকানা জাহান্নামে হবে না, জান্নাতে হবে। এবার পয়গম্বরে আরবি বলবে, আমার উম্মতের আমল নামাটা আবারও আমার সামনে ওজন করো। সুবহানাল্লাহ বলেন। নবীর সামনে ওজন করা মানেই হলো জাহান্নামী ব্যক্তিটা জান্নাতে যাওয়া, কথা ঠিক কিনা? আবার পয়গম্বরের সামনে ওজন করা হবে, ওজন করতে দেরি হবে, নবী চোখকে তাকায়া দেখবে যে তার উম্মতের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। বর্ণনার মধ্যে আছে তখন পয়গম্বর সঙ্গে সঙ্গে ঈমানের কালিমাটা লেখে নাফরমান উম্মতের নেকের পাল্লাই তুলে ধরবে। ধরতে দেরি হবে, নাফরমান উম্মতের নেকের পাল্লা ভারী হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।